নমস্কার বন্ধুরা, আমি শ্রী দীপন। আজকে আপনাদের জানাবো যে আপনার জন্মছক অনুযায়ী কোন গ্রহের প্রভাবে আপনার জীবনে চূড়ান্ত উন্নতি ঘটতে পারে সেটা আপনি জানবেন কিভাবে। এখন জীবনে উন্নতি করতে কিন্তু সবাই কম বেশি চায়, কিন্তু সমস্যাটা হচ্ছে সকলে কিন্তু জীবনে উন্নতি করার পথ বা রাস্তাটা সহজে খুঁজে পায় না। এর প্রধান কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্র অত্যন্ত জটিল এবং গভীর। এখন নবগ্রহের মধ্যে কোন নির্দিষ্ট গ্রহের প্রভাবে মানুষের জীবনে চূড়ান্ত উন্নতি ঘটার জায়গাটা থাকে সেটা নির্ণয় করার জন্য মহর্ষি পরাশর বহু বছর আগে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়ে গেছেন। সেই সিদ্ধান্তের ব্যাপারে আপনাদের জানাচ্ছি। মহর্ষি পরাশরের মত অনুযায়ী চর লগ্নের ক্ষেত্রে, অর্থাৎ যেসব মানুষদের ক্ষেত্রে চর রাশিতে লগ্ন থাকে, অর্থাৎ মেষ, কর্কট, তুলা এবং মকর রাশিতে যদি আপনার লগ্ন হয়, তাহলে আপনার পঞ্চম ভাবে যে নির্দিষ্ট গ্রহ বা যে সকল গ্রহের দৃষ্টি আছে ওই গ্রহগুলি হচ্ছে আপনার রাজ্যকারক গ্রহ, এবং ওই পঞ্চম ভাবে দৃষ্টিদানকারী গ্রহগুলো যদি কোনোভাবে শক্তিশালী করতে পারেন তাহলে কিন্তু জীবনে উন্নতির রাস্তা অনেক সহজে খুলে যাবে। এখন এটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন মেষ লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবটা সিংহ রাশিতে পড়ছে। এখন মেষ লগ্নে একাদশ ভাবে যদি কুম্ভ রাশিতে শনি বসে থাকে, তাহলে শনি কিন্তু তার সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবে সিংহ রাশিতে দিচ্ছে। এর ফলে শনি কিন্তু মেষ লগ্নের জাতকের ক্ষেত্রে যদি একাদশে থাকে, তবে সেটা যেহেতু পঞ্চমে দৃষ্টি দিচ্ছে তাই এটি রাজ্যকারক গ্রহ। এখন শনির যদি উন্নতি করানো যায় তাহলে কিন্তু জীবনে উন্নতি লাভের রাস্তা খুলবে। একইভাবে যারা স্থির লগ্নে জাতক, অর্থাৎ যেসব জাতকদের ক্ষেত্রে স্থির রাশিতে যেমন বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ রাশিতে লগ্ন থাকে, তাদের ক্ষেত্রে নবম ভাবে যে নির্দিষ্ট গ্রহ দৃষ্টি দিচ্ছে বা যে সকল গ্রহের দৃষ্টি আছে সেই গ্রহগুলো কিন্তু রাজ্যকারক গ্রহ হয়, এবং ওই গ্রহগুলোকে যদি শক্তিশালী করা যায় তাহলে জীবনে কিন্তু উন্নতির পথ সহজলভ্য হয়ে ওঠে। একইভাবে যাদের ক্ষেত্রে একইভাবে দ্বৈত লগ্নের মানুষদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের ক্ষেত্রে দ্বৈত রাশিতে লগ্ন থাকে, যেমন মিথুন, কন্যা, ধনু এবং মীন লগ্নের জাতকদের ক্ষেত্রে দেখতে হবে যে তাদের দশম ভাবে কোন নির্দিষ্ট গ্রহ বা কোন কোন গ্রহের দৃষ্টি আছে। এখন যে নির্দিষ্ট গ্রহ বা গ্রহগুলোর দৃষ্টি দশম ভাবে দ্বৈত লগ্নের জাতকদের ক্ষেত্রে রয়েছে তা কিন্তু রাজ্যকারক গ্রহ, এবং ওই রাজ্যকারক গ্রহ যদি তার বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া যায়, ওই গ্রহগুলিকে উন্নত করা যায়, শক্তিশালী করা যায়, তাহলে কিন্তু দ্বৈত লগ্নে জাতকদের জীবনে উন্নতি ঘটে থাকে। এটা আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন আপনার ধরুন মীন লগ্নে, একটি দ্বৈত লগ্ন, মীন লগ্নে জাতকের ক্ষেত্রে যদি চতুর্থ ভাব মিথুন রাশিতে ধরুন রাহু অবস্থান করছে, এখন মিথুন রাশিতে রাহু অবস্থান করে ওই মীন লগ্নের ক্ষেত্রে দশম ভাব হচ্ছে ধনু রাশি। এখন রাহু কিন্তু মিথুন রাশি থেকে ধনু রাশিতে সপ্তম দৃষ্টি দিচ্ছে, তাই মীন লগ্নে জাতকের ক্ষেত্রে যদি চতুর্থভাবে রাহু থাকে তাহলে কিন্তু সেই রাহু কিন্তু রাজ্যকারক গ্রহ ওই নির্দিষ্ট জাতকের ক্ষেত্রে। এখন ওই জাতক যদি রাহুর উন্নতি ঘটাতে পারে তাহলে কিন্তু জীবনে বিরাট প্রতিষ্ঠা লাভ করবে, উন্নতি করবে। অবশ্য সেটা তার ছকে নির্দিষ্টভাবে থাকতে হবে, তবেই ব্যাপারটা ঘটবে। যাই হোক, আপনাদের পুরো সূত্রটা মহর্ষি পরাশরের সিদ্ধান্তটা আজকে আপনাদের জানালাম। আর যারা জীবনের সমস্যায় বিভিন্ন রকম ভাবে ভুগছেন বা সমাধানের পথ পাচ্ছেন না, তারা আমার এই ভিডিও দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কনসালটেশন সহ পূর্ণ প্রতিকারের জন্য। আর যাদের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে দয়া করে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই নতুন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলের প্রমোশনের জন্য আপনাদের সহযোগিতার অবশ্যই প্রয়োজন আছে, এবং আপনারা কমেন্ট করে নিজেদের অভিজ্ঞতা জানাতে পারেন যে কীরকম নিজেদের ক্ষেত্রে অবজারভেশনটা বুঝছেন। এখানেই ভিডিওটি শেষ হচ্ছে। নমস্কার।